আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি আলোচনা করব। তো আজকে বৃহস্পতিবার 3 এপ্রিল 2025 ইংরেজি, 20 চৈত্র 1431 বাংলা, 4 শাওয়াল 1446 হিজরি। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে ধীরে ধীরে আলোচনা করব। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 4টা 28 মিনিটে। ইফতারের সময় সন্ধ্যা 6টা 19 মিনিটে। ফজরের নামাজের রক্ত শুরু হবে 4টা 33 মিনিটে। ফজরের নামাজের রক্ত শেষ হবে 5টা 49 মিনিটে। জোহরের নামাজের রক্ত শুরু হবে 12টা 3 মিনিটে, শেষ হবে 4টা 29 মিনিটে। আসরের নামাজের রক্ত শুরু হবে 4টা 30 মিনিটে, আসরের নামাজের রক্ত শেষ হবে 6টা 14 মিনিটে। মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 6টা 16 মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 7টা 30 মিনিটে। এশার নামাজের রক্ত শুরু হবে 7টা 31 মিনিটে, এশার নামাজের রক্ত শেষ হবে 4টা 32 মিনিটে। নামাজের নিষিদ্ধ অক্ত হলো 3টা সময়: সকালে 6টা 50 থেকে 6টা 5 পর্যন্ত, দুপুরে 11টা 57 থেকে 12টা 2 পর্যন্ত, এবং সন্ধ্যায় 6টা থেকে 6টা 15 পর্যন্ত। এর মাঝখানে যতটুকু সময় থাকবে, এই সময়ের মধ্যে কোনো প্রকার নামাজ আদায় করতে আপনারা পারবেন না। আজকে সূর্যাস্ত যাবে 6টা 16 মিনিটে, আর আজকে সূর্যোদয় হবে 5টা 49 মিনিটে। এগুলো ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে। যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে, সেখানে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচি আলোচনা করলাম, সেখান থেকে বেশি করবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত ছিল, আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।